হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। ইমতিয়াজ আলীর আপকামিং অনেকগুলো সিনেমার ব্যাপারে নানান আপডেট ভিডিওতে আপনার সঙ্গে আমি আপডেট শেয়ার করেছি। একটা ছবির ব্যাপারে আপডেট শেয়ার করেছিলাম, পিরিয়ড রোমান্টিক ছবি হবে, যেখানে আপনারা তিনটে জেনারেশনের প্রেম কাহিনী দেখতে পাবেন। তিনজন মেল লিডের ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি শেয়ার করেছি। একজন হবেন দিলজিৎ দোসাঞ্জ, একজন হবে বেদাং রায়না, আরেকজন হবে নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহের সঙ্গে ইমতিয়াজ আলীর প্রথমবারের জন্য কোলাবোরেশন, যে কারণে এই ছবিটাকে নিয়ে আমার এক্সাইটমেন্ট রয়েছে। এবং এই ছবির মধ্যে বেদাং রায়নার বিপরীতে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে তিনজন ফিমেল লিড কে হবে, সেটার ব্যাপারে আপডেট পরবর্তীতে আসবে। বেদাং রায়নার বিপরীতে আমরা কিন্তু এই ছবিতে শারবারি ওয়াগকে দেখতে পেতে চলেছি। শারবারি ওয়াগের জন্য এটা খুব বড় সুযোগ। একটা ভালো ক্যারেক্টার পেলে সে কিন্তু একজন ভালো অভিনেত্রী, যে সে কিন্তু প্রমাণ করেছে, তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। সে কিন্তু যে কোনো দিন, এখনো মানুষ তাকে খুব যে ভালো অভিনেত্রী হিসেবে কনসিডার করছে তা নয়, তবে আমার কিন্তু মনে হয় যে তার ভবিষ্যৎ উজ্জ্বল, যদি সে ঠিকঠাক ডিরেক্টরদের সঙ্গে ঠিকঠাক প্রজেক্টে কাজ করে। বাকি দুজন ফিমেল লিড কারা হয় না হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটটা দ্য ডিপ্লোমেটকে কেন্দ্র করে আপকামিং সিনেমা জন আব্রাহামের, আপনারা সকলেই জানেন টিজার অলরেডি মুক্তি পেয়েছে। আমি আলাদা করে রিভিউ করিনি বটে, তবে টিজারটা কিন্তু আমার ইমপ্রেসিভ মনে হচ্ছে। এক্সট্রাঅর্ডিনারি নয়, তবে একটা ইমপ্রেসিভ টিজার ছিল। ট্রেলার আসছে আগামীকাল 11টার সময়, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি সকাল 11টায় ট্রেলার আসবে। দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। ভিডিও নেক্সট আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা হচ্ছে ফৌজি, পরিচালক হচ্ছেন হানু রাঘাভাপুরি, এবং সেই ছবির মধ্যে আপনারা প্রভাসের সঙ্গে সঙ্গে অনুপম খেরকে দেখতে পাবেন অভিনয় করতে, এরকমটা কিন্তু আপডেট রয়েছে। এবং প্লট সম্পর্কেও একটা আপডেট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু 1940s এ বেসড হতে চলেছে এই ছবিটা, 1940-এর পটভূমিতে, যখন ব্রিটিশ ইন্ডিয়ার রাজ ছিল, এবং তাদের একজন আর্মি অফিসার হিসেবে এখানে কিন্তু আপনারা প্রভাসকে অভিনয় করতে দেখতে পাবেন। তার জার্নিটাই কিন্তু এই ছবির মধ্যে উঠে আসবে। এবার দেখা যাক যে এই ছবিটা কিরকম কি হয়। ডেফিনেটলি একটা বিগ বাজেট ছবি হবে, বিশাল সমস্ত ওয়ার সিকোয়েন্সেস থাকবে, এবং সেখানে প্যাট্রিয়টিজম একদম হাই ডোজ থাকবে, সেটার একদম নিশ্চিত থাকতে পারে। এই ছবিটা যে ভালো হলে দারুণ ব্যবসা করবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রভাস এত বড় সুপারস্টার, প্যান ইন্ডিয়া লেভেলে তার সুপারস্টারডাম, তো দেখা যাক ছবিটা কিরকম কি হয় আফটার অল। এবং প্রভাস কিন্তু প্রচন্ড পরিমাণে চোট পেয়েছে, যে কারণে কিন্তু এখন শুটিংটা বন্ধ রয়েছে, খানিকটা ডিলে হয়েছে ফৌজির শুটিংয়ে। জাস্ট এই কারণটার জন্য ডাক্তাররা তাকে রেস্ট নিতে বলেছে রীতিমতো। দেখা যাক এই ছবিটা শুটিং আফটার অল প্রভাস কবে শুরু করে এবং কবে কমপ্লিট হয় ছবিটা, কবে ছবিটা মুক্তি পায়, রিলিজ ডেট অফিসিয়ালি মেকাররা কবে অ্যানাউন্স করে। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন কিক 2 ছবিটা যে হবে সাজিদ নাদিয়াদওয়ালা, সেটা নিজেই প্রমিস করেছিল, এবং সেই ছবিটার ব্যাপারে আজকে খুব ইন্টারেস্টিং একটা আপডেট এসেছে। সালমান খানের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই ছবির মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজকেও দেখতে পেতে চলেছেন। তারও কিন্তু প্রত্যাবর্তন কিক 2 এর মধ্যে, অর্থাৎ এই সিকুয়েলের মতো হবে। অরিজিনাল ছবিটা তো সে ছিল, এবং সেকেন্ড পার্টেও সে থাকতে চলেছে। এবং জুন থেকে আগস্টের মধ্যে, অর্থাৎ এই বছর জুন থেকে আগস্টের মধ্যে কিন্তু এই ছবিটা শুটিং স্টার্ট হয়ে যাবে। একবার সিকান্দার রিলিজ হয়ে যাবে, প্রমোশন সবকিছু শেষ হয়ে যাবে, তার পরবর্তীতেই কিন্তু সালমান খান এই ছবিটা শুটিং যে স্টার্ট করে দেবেন সেই আপডেট কিন্তু এসে গেছে। এবং এই ছবিটা সম্ভবত 2026-এই মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা শাকিব খানকে কেন্দ্র করে। বাংলাদেশের সুপারস্টার, আপনারা সকলেই জানেন পরিচালক রায়হান রাফির সঙ্গে তিনি আবার কোলাবোরেট করছেন। ছবির টাইটেল হবে তাণ্ডব। এই বছর ঈদুল আজহায় সেই ছবিটা মুক্তি পেতে পারে। শুনতে পাওয়া যাচ্ছে এই ছবির মধ্যে কিন্তু নায়িকা হিসেবে কাজ করতে পারেন জয়া এহসান। 2013 সালে শেষবারের জন্য শাকিব খান এবং জয়া এহসান কোলাবোরেট করেছিলেন। আরও একবার তাদেরকে কোলাবোরেট করতে দেখতে পাওয়া যেতে পারে 12 বছর পরবর্তীতে 2025-এ। দেখা যাক সেসব দিয়ে আপডেটের মধ্যে কতটা সত্যতা আছে না আছে। বাংলাদেশের বিভিন্ন নামী পত্রিকাগুলোর তরফ থেকে খবরটা করা হয়েছে। এবার দেখা যাক যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকাররা সেসব দিয়ে কবে করে না করে, খুব শিগগিরই এসে যাওয়া উচিত আমার মনে হয়। কারণ ছবিটাকে নিয়ে একটা হাইপ বিল্ড করবার জন্য মেকাররা অনেক আগের থেকেই, যেরকমটা ধরুন ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে বা হলিউডের সিনেমার ক্ষেত্রে হয়ে থাকে, সেরকম বাংলাদেশেও এখন যেহেতু শুরু হয়ে গেছে তাণ্ডবের ক্ষেত্রেও মেকাররা কিন্তু এই ছবিটাকে যেহেতু একটা বড় ছবি দেখাতেই হবে মেকারদেরকে, বড় কালেকশন আনবার জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রমোশনটা অনেক আগের থেকেই মেকারদেরকে শুরু করতে হবে, যেরকমটা তারা তুফানের ক্ষেত্রে করে সাফল্য প্রচন্ড বেশি পেয়েছে। এর পরবর্তী আপডেটটা আন্দাজ আপনা আপনা, আমির খান সালমান খানের সেই কাল্ট সিনেমা, দুর্দান্ত একটা কমেডি ছবি, সেটা সিকুয়েলকে কেন্দ্র করে রাজকুমার সন্তোষী কিন্তু নিজে জানিয়েছেন যে সেটা সিকুয়েলের জন্য অলমোস্ট তারা একটা আইডিয়া ক্র্যাক করে ফেলেছে। খুব শিগগিরই অফিসিয়ালি তারা কিন্তু এটাকে অ্যানাউন্সও করবে। এর পরবর্তী আপডেটটা উন্নি মুকুন্দানকে কেন্দ্র করে। তিনি কিন্তু নিজে কনফার্মেশন দিয়েছেন যে হ্যাঁ মার্কো 2 কিন্তু আসবে। কিছু কমিটমেন্টস তার রয়েছে, অর্থাৎ কিছু ছবিটাকে আগে করতে হবে যেগুলো সে আগে করতে চায়, তার পরবর্তীতে মার্কো 2 কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। এখন মার্কো ছবিটা কিন্তু আগামীকাল 14ই ফেব্রুয়ারি সোনি লিভে মুক্তি পেতে চলেছে। ছবিটা আমি অবশ্যই দেখবো এবং রিভিউ করবো। এর পরবর্তী আপডেটটা হাউসফুল 5-কে কেন্দ্র করে। অক্ষয় কুমারের আপকামিং ছবি, আপনারা সকলেই জানেন জুন 6-তে এই বছরই ছবিটা মুক্তি পাবে, এবং এই ছবিটার মধ্যে একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। ডেফিনেটলি একটা হাইপ এই ছবিটাকে নিয়ে থাকবে। এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি ছবি, ছবিটার ট্রেলার কবে আসবে সেটার ব্যাপারে একটা আপডেট রয়েছে। সোশ্যাল মিডিয়াতে মার্চেই ট্রেলারটা চলে আসবে। ইনফ্যাক্ট সিকান্দার ছবির সঙ্গে সালমান খানের আপকামিং সিনেমা, পরিচালক ইয়ান মুরুগাদাস, আপনারা সকলেই জানেন সেই ছবির সঙ্গে কিন্তু হাউসফুল 5-এর এই ট্রেলারটা অ্যাটাচ করা থাকবে। এটাও কিন্তু আপডেট আসছে, যেটা মেকারদের তরফ থেকে একটা ব্রিলিয়ান্ট মুভ। এটা কিন্তু অবশ্যই ছবির বিজনেসে, ছবির ওপেনিংয়ে একটা হিউজ ইম্প্যাক্ট রাখতে চলেছে। এর পরবর্তী আপডেটটা অনুরাগ কাশ্যপকে কেন্দ্র করে। আমি খুবই এক্সাইটেড এই আপডেটটাকে নিয়ে, কারণ অনুরাগ কাশ্যপের পরিচালনাতে ম্যামুটিকে দেখতে পাওয়া যেতে পারে, এরকমটাই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এখন এর মধ্যে
সত্যতা আছে কি নেই সেটা আমাদেরকে সময় বলবে। তবে যদি এটা সত্যি হয় ডেফিনেটলি এই ছবিটা দেখবার জন্য আমি মুখিয়ে থাকবো। এরকম একজন ডিরেক্টর, এরকম একজন স্টার, যে এত ভালো একজন অ্যাক্টর, মানে এরকম কোলাবোরেশন সত্যি বলছি দেখবার জন্য আমরা বসে থাকতাম কিন্তু দেখতে পেতাম না। কারণ ইন্ডিয়ান সিনেমা এই কালচারটা শুরু হলো পোস্ট কোভিড এরাতে, সাউথের ছবিগুলো বড় কালেকশন করবার পরবর্তীতে সেই জিনিসটা হয়েছে বলি কিন্তু আজকে এরকম একটা কাস্টিং আমরা দেখতে পাচ্ছি। নাহলে অনুরাগ কাশ্যপের ছবিতে ম্যামুটি এটা খুব সহজে কিন্তু ভাবা যায় না। এবং এই ছবিতে ধ্রুব বিক্রম এবং আখিল আকিকেনিকেও দেখতে পাওয়া যাবে, এটাও কিন্তু আপডেট আসছে। দেখা যাক এটা শেষ অবধি সত্যি হয় কিনা। আপনাদের কি মতামত এই আপডেটসগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।